আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের জন্য একটি নতুন সার্কুলার নিয়ে হাজির হলাম। ব্র্যাকের টিভি কন্ট্রোল প্রোগ্রামে কিন্তু সার্কুলার দিয়েছে। এটা একটা প্রজেক্টের চাকরি। এটা কিন্তু প্রায় 35 সাল পর্যন্ত এই প্রজেক্টটা চলবে। তো ব্র্যাকের এই টিভি কন্ট্রোল প্রোগ্রামের যে সার্কুলারটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো। তো দেখুন, একটা প্রথমে এই বিষয়টা সম্পর্কে একটু বলে রাখি। ব্র্যাক যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি কিন্তু 2004 সাল থেকে তারা কিন্তু কাজ করছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। সারা বাংলাদেশে তারা কিন্তু কাজ করে, বিভিন্ন অঞ্চল নয়, সারা বাংলাদেশে কিন্তু কাজ করে। গ্লোবাল ফান্ডের অর্থায়নে কিন্তু এই প্রোগ্রামটা চলে, এই প্রজেক্টটা, এবং সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু এই প্রজেক্টের সাথে যুক্ত। তো প্রোগ্রাম অফিসার হিসাবে তারা কিন্তু সার্কুলার দিয়েছে। ব্র্যাকের স্টার্টিংয়ে কিন্তু আপনি 50,000 টাকার মতো স্যালারি কিন্তু এখানে পাবেন, এবং এখানে কিন্তু অনার্স পাস হতে হবে। কিন্তু আপনার সর্বনিম্ন অনার্স পাস না হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। তো ব্র্যাকের এই প্রোগ্রাম অফিসার টিভি কন্ট্রোল প্রোগ্রামে সার্কুলারটা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো। তো চলুন সরাসরি সার্কুলারে যাওয়া যাক। তবে সার্কুলারে যাওয়ার আগে আপনাদেরকে একটি ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে একটি বিষয় বলে রাখি। আপনারা আমাদের মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। এই মুহূর্তে যে স্ক্রিনশটগুলো দেখতে পাচ্ছেন, এই ভাই বোনেরা আমাদের মাধ্যমেই ব্র্যাক এনজিওতে আবেদন করেছেন। এই পর্যন্ত 1200+ মানুষ আমাদের কাছ থেকে বিভিন্ন সময় ব্র্যাক এনজিওতে আবেদন করিয়ে নিয়েছেন। আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাবতীয় তথ্য নিয়ে যত্ন সহকারে আপনার আবেদন সম্পন্ন করে দেব। এই মুহূর্তে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন, এই নাম্বারের মাধ্যমে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই আবেদনটি অনলাইনের মাধ্যমে ব্র্যাকের কেরিয়ার সাইট দিয়ে করতে হবে, তাই একমাত্র আমরাই আপনাকে নিশ্চিতভাবে বলতে পারি আপনার প্রোফাইল 100% করে দিব। কারণ প্রোফাইল 100% না হলে কোনোদিনই আপনাকে পরীক্ষার জন্য ডাকবে না ব্র্যাক। তাই প্রোফাইল 100% করে আবেদন করতে চাইলে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন। একমাত্র আমরাই শুধু আপনার প্রোফাইল এবং আবেদন সঠিকভাবে 100% করে দেওয়ার নিশ্চয়তা প্রদান করে থাকি। তাই আর দেরি না করে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন। দেখুন, বলছে ব্র্যাক প্রোগ্রাম অফিসার টিভি কন্ট্রোল প্রোগ্রাম, ব্র্যাক হেলথ প্রোগ্রাম প্রজেক্ট স্টাফ। এটা কিন্তু প্রজেক্ট স্টাফের কিন্তু সার্কুলার। ব্র্যাকের হেলথ প্রোগ্রামের একটি অংশ হচ্ছে টিভি কন্ট্রোল প্রোগ্রাম। তো যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচিতে মূলত এই প্রজেক্ট স্টাফ হিসেবে তারা কিন্তু নিয়োগ দিয়েছে, এবং এখানে পদের নাম হচ্ছে প্রোগ্রাম অফিসার। আপনার কিন্তু একটা উপজেলার দায়িত্ব পালন করতে হবে, এবং একটা উপজেলায় আপনার যতগুলো স্টাফ থাকবে তাদেরকে নিয়ে আপনার কিন্তু কর্মযজ্ঞ করতে হবে। এবং আপনার এখানে যে কাজগুলো থাকবে সেটা আমি বিস্তারিতভাবে আমি কিন্তু উল্লেখ করব, আপনাকে বলবো। তো কোন কোন যোগ্যতা লাগবে, কোন কোন বিষয়গুলো এখানে আপনার জানা দরকার, আমি পুরো বিস্তারিত বলছি, একটু মনোযোগ সহকারে শুনুন। দেখুন, এখানে জব ডিটেলস হচ্ছে অ্যাপ্লিকেশন ডেডলাইন 18 এপ্রিল 2026 পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। বাংলাদেশের যে কোনো স্থানে আপনাকে কিন্তু তারা নিয়োগ দেবে, এবং এখানে কিন্তু অনার্স এবং ব্যাচেলার বা ডিগ্রি পাস হলে আবেদন করতে পারবেন, কিন্তু আপনার ডাকার সম্ভাবনা কম। সুতরাং আপনাকে অনার্স পাস কিন্তু এখানে হতে হবে, এক্সপিরিয়েন্স লাগবে না। এখানে রেসপন্সিবিলিটিস এখানে যেটা উল্লেখ করা আছে, এই রেসপন্সিবিলিটিসগুলো আপনার কিন্তু পালন করতে হবে। বিশেষ করে কি করতে হবে, কোঅর্ডিনেট টিভি কন্ট্রোল অ্যাক্টিভিটিস অ্যাট দ্য উপজেলা লেভেল, মানে উপজেলা হাসপাতালের সাথে কিন্তু আপনার ভালো রকম যোগাযোগ থাকতে হবে, এবং সেখানে কিন্তু এই যে টিভি কন্ট্রোলের যাবতীয় কাজগুলো কিন্তু আপনার করতে হবে। বিশেষ করে সেখানে কফ পরীক্ষা হয়, কফ যেটা, সে কফ পরীক্ষা হয়। এই জিন এক্সপার্ট মেশিনটা হসপিটালে বসানো থাকে, কিন্তু সেই জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে সেখানে কিন্তু কফ পরীক্ষা হয়। তো এইগুলো কিন্তু আপনার দেখাশোনা করা, সেখানে স্টাফ থাকবে, কিন্তু আপনাকে কোঅর্ডিনেট করা এবং একটা ওভারঅল একটা উপজেলায় কিন্তু পরিচালনা করা, এটা কিন্তু আপনার করতে হবে। তারপরে ইনশিওর প্রপার স্যাম্পল ট্রান্সপোর্টেশন অ্যান্ড টিভি ট্রিটমেন্ট ইনিশিয়েটিভ উইথ এমওডিসি অ্যান্ড স্টেক হোল্ডার। তার মানে মেডিকেল অফিসার আছে, এমওডিসি বলে। তো এই যে মেডিকেল অফিসার, যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির জন্য যে মেডিকেল অফিসার থাকবে তার সাথে কোঅর্ডিনেট করা, তারপরে এখানকার টিএলসিএ, তারপরে হচ্ছে আপনার হসপিটালের যাবতীয় কার্যক্রমগুলো, যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির এই বিষয়গুলো কিন্তু আপনাকে দেখাশোনা করতে হবে, দেখভাল করতে হবে। এবং স্যাম্পল, বিশেষ করে এই যে কফ, এই কফগুলো কিন্তু ফিল্ডের থেকে আসে। তো এই কফগুলো কিন্তু আপনার এখানে পরীক্ষা হওয়া, তার সঠিক ট্রিটমেন্ট পাওয়া, এই বিষয়গুলো কিন্তু আপনার এখানে ইনশিওরিং করতে হবে, বা আপনার এখানে দেখাশোনা করতে হবে। তো টেক প্রোগ্রাম পারফরমেন্স অ্যান্ড ইনশিওর অ্যাকুরেট রিপোর্টিং, আপনার কিন্তু সঠিকভাবে রিপোর্ট দিতে হবে, এবং সেই রিপোর্টটা আপনার উপজেলা ম্যানেজার, মানে জেলা ম্যানেজার বা ডিএম ডিস্ট্রিক্ট ম্যানেজার, তার বরাবর কিন্তু আপনাকে প্রেরণ করতে হবে, এবং এটা কিন্তু হেড অফিস পর্যন্ত যাবে। সুতরাং এখানে এই রিপোর্ট করা কিন্তু আপনার একটা রিপোর্টের উপরে বা ইংরেজিতে একটা ভালো দক্ষতা কিন্তু আপনার এখানে থাকতে হবে। মানে ভালো দক্ষতা মানে আপনার রিপোর্ট করার মতো ক্ষমতা থাকতে হবে। এঙ্গেজ উইথ ইউএইচ অ্যান্ড এফপিও, মানে উপজেলা হেলথ কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা, পিপি কর্মকর্তা যাকে আমরা বলি, পরিবার পরিকল্পনা কর্মকর্তা, তার সাথে আপনার ভালো যোগাযোগ রাখতে হবে। এমওডিসি মানে
যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির জন্য সিলেক্টেড করা যে ডাক্তার তার সাথে আপনার ভালো সম্পর্ক রাখতে হবে। ডট প্রোভাইডার, তার মানে ফিল্ডে যারা ঔষধ খাওয়ায়, যেসব সেবিকা বা যেসব ডট প্রোভাইডার আছে যারা এই যক্ষ্মা রোগীদেরকে ওষুধ খাওয়ায়, তাদের সাথে ভালো সম্পর্ক কিন্তু আপনার থাকতে হবে। হেলথ ওয়ার্কার এবং কমিউনিটি স্টেক হোল্ডার, তার মানে সিএইচসিপি, এইসে, এদের সাথেও কিন্তু আপনার ভালো যোগাযোগ রাখতে হবে। এবং তার সাথে কমিউনিটি হেলথ মানে কমিউনিটি পর্যায়ে যারা স্টেক হোল্ডার আছে, ভিডি মানে ভিলেজ ডক্টর, তারপর হচ্ছে আপনার ফার্মাসিস্ট, এদের সাথেও কিন্তু আপনার ভালো একটা যোগাযোগ রাখতে হবে, কারণ এরাই কিন্তু আপনাকে টিবি পেশেন্ট ফিল্ড থেকে পাঠাবে আপনার কাছে পরীক্ষা করার জন্য, তো আপনার মাধ্যমে। তো এই জাতীয় বিষয়গুলো কিন্তু আপনার দেখভাল এখানে কিন্তু করতে হবে। তারপর দেখুন প্রমোট অ্যাওয়ারনেস অ্যান্ড ফ্যাসিলিট রিফারেল ইনশিওর ট্রিটমেন্ট, তারপরে হচ্ছে অ্যাডহারেন্স অ্যান্ড ফলো আপ। তার মানে দেখুন এখানে কিন্তু আপনার এই প্রপারভাবে সঠিকভাবে ট্রিটমেন্টটা হচ্ছে কিনা এটা কিন্তু আপনার ফলো আপ দিতে হবে, মানে আপনাকে ফিল্ডে যেতে হবে, যক্ষ্মা রোগী যেগুলো আছে সেগুলো আপনাকে প্রতিনিয়ত ফলো আপ দিতে হবে, এবং ফলো আপ দেওয়ার পরে তার সাথে তাদের ট্রিটমেন্টটা সঠিকভাবে হচ্ছে কিনা, সঠিকভাবে পাচ্ছে কিনা সেটা কিন্তু আপনাকে দেখভাল করতে হবে। ডটটা ঠিকমতো হচ্ছে কিনা, ডট প্রোভাইডারের কাছে ওষুধ থাকে, সে ওষুধ ঠিকমতো সে সকালে এসে খেয়ে যাচ্ছে কিনা, এটা কিন্তু আপনার খেয়াল করতে হবে, এগুলো আপনার দেখাশোনা করতে হবে। এই জাতীয় কাজগুলো কিন্তু আপনার এখানে থাকবে। তবে একটা বড় বিষয়, এখানে স্যালারি অনেক বেশি পাবেন, অনেক ভালো টাকা স্যালারি, কিন্তু 50,000 প্লাস কিন্তু এখানে স্যালারি। দেখুন রিক্রুটমেন্ট ব্যাচেলার অনার্স ডিগ্রি, মানে আপনার অবশ্যই অনার্স পাস হতে হবে, না হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। কোনো রকম এক্সপিরিয়েন্স কিন্তু আপনার লাগবে না, এবং স্ট্রং কমিউনিকেশন, কোঅর্ডিনেশন অ্যান্ড রিপোর্টিং স্কিল কিন্তু থাকতে হবে। আবারও বলছি, এখানে কিন্তু আপনার ভালো যোগাযোগ দক্ষতা, ভালো কোঅর্ডিনেশন করার দক্ষতা এবং রিপোর্ট করার জন্য ভালো একটা দক্ষতা কিন্তু আপনার এখানে থাকতে হবে। স্যালারি এখানে উল্লেখ করেনি, তবে আমি বলে দিচ্ছি এখানে 50 প্লাস স্যালারি কিন্তু আপনি এখানে পাবেন। তখন আমি ব্র্যাকের স্টিল নাও জব করি, সুতরাং এই প্রজেক্ট সম্পর্কে আমি খুব ভালো জানি। আমার পার্শ্ববর্তী রুমেই কিন্তু এই প্রজেক্ট এর লোকজন বসে, তাদের সাথে আমার ভালো জানাশোনা আছে, সুতরাং আমি পুরো বিস্তারিত আপনার কিন্তু এখানে বলে দিলাম যে এখানে আপনার কিন্তু 50 প্লাস কিন্তু স্যালারি আপনি এখানে পাবেন, ফেস্টিভ্যাল বোনাস পাবেন, হেলথ অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কিন্তু আপনার এখানে আছে, এবং ব্র্যাকের যাবতীয় পলিসি অনুযায়ী যাবতীয় সুযোগ সুবিধাগুলো কিন্তু আপনি এখানে পাবেন। এর সাথে সাথে কী পাবেন, আপনার টিএডি আছে, আপনার যাতায়াত বিল আছে, এবং আপনি আপনার বেজের বাইরে গেলে যখন আপনি ফলো আপে যাবেন তখন কিন্তু আপনি দুপুরের লাঞ্চের খরচও এখানে আপনি পাবেন। তো এটা কিন্তু আবেদন করতে হবে বিডি জবসের মাধ্যমে। তো এই বিডি জবসের মাধ্যমে আবেদন করতে চাইলে আপনি আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন। তার কারণ এই যে ব্র্যাকের প্রোগ্রাম অফিসারের যে কাজগুলা, এই কাজগুলা সঠিক এবং সুন্দরভাবে করতে গেলে আপনার কোন কোন বিষয়ের প্রতি আপনার আগের থেকে জানার দরকার ছিল, বা কোন কোন রিপোর্টিং স্কিল আপনার থাকবে, সেগুলো কিন্তু আপনার ক্যারিয়ার সামারি, ক্যারিয়ার অবজেক্ট, স্পেশালাইজেশন, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, তারপরে সব স্কিলস, এর ভিতরে কিন্তু উল্লেখ করতে হবে। উল্লেখ করলে কি হবে, ব্র্যাক যখন সিভি যাচাই বাছাই করে তখন কিন্তু একটা কিওয়ার্ড দেয়, কিছু কিওয়ার্ড, এই কিওয়ার্ড দেয় যে এই কিওয়ার্ডগুলো থাকলে এই কিওয়ার্ডের আলোকে যে সিভিগুলো সঠিকভাবে করা আছে সেই সিভিগুলো বাছাই করে আমাকে দাও, এরকমভাবে কিন্তু কিওয়ার্ড দেয়। কারণ সিভি তো মনে করেন দরখাস্ত প্রোগ্রাম অফিসারে আবেদন করবে, মনে হলো মনে করেন 50,000, এখন 50,000 মানুষকে তো আর ডাকবে না, সর্বোচ্চ ওখানে আপনার হয়তো 5,000 কি 7,000 কি সর্বোচ্চ 10,000 মানুষকে ডাকুক। তো এই 10,000 মানুষকে আপনার ডাকানোর জন্য, এই 10,000-এর ভিতরে আপনার সিভিটা সিলেক্ট হওয়ার জন্য আপনার কিন্তু বিভিন্ন কিওয়ার্ড এখানে যুক্ত করতে হবে। তো এই কিওয়ার্ডগুলো কিন্তু আপনি কম্পিউটারের দোকানে গেলে গড়পড়তায় তারা কিন্তু কখনো দেবে না, বা এই কিওয়ার্ড কী জিনিস তারা বুঝবে না, বা তারা জানেই না। তারা একটা বিডি জবসে অ্যাকাউন্ট করে আপনাকে ছেড়ে দিবে, কিন্তু ওখানে কেরিয়ার সামারি, কেরিয়ার অবজেক্ট এগুলো কিন্তু তারা লেখে না কখনো, বা লিখেও নি। সুতরাং এইটা যদি আপনি আমাদের মাধ্যমে করেন, এই নিশ্চয়তাটুকু আপনার দিতে পারি যে এই কিওয়ার্ডগুলো আপনার তার ভিতরে থাকবে আপনার সিভি সিলেক্ট হওয়ার জন্য অন্তত 100 ভাগ এগিয়ে থাকবে, আপনার সিভিটা অন্যদের সিভি থেকে 100 ভাগ এগিয়ে থাকবে সিলেক্ট হওয়ার জন্য। তো আপনারা যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান, এই মুহূর্তে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। ঘরে বসে আপনার যাবতীয় তথ্য দিয়ে সঠিক সুন্দরভাবে আপনি আপনার আবেদন করে নিতে পারবেন, এবং বিডি জবসে একবার অ্যাকাউন্ট করে নিলে পরবর্তীতে যখন যে জবের জন্য আপনি আবেদন করবেন, শুধুমাত্র সেই জব ক্যাটাগরি রিলেটেড আপনার যে ক্যারিয়ার সামারি, অবজেক্ট এগুলো চেঞ্জ করলেই কিন্তু আর কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, আপনি আবার আবেদন করতে পারবেন। আপনি নিজে নিজেও তখন করতে পারবেন যে তাই তো এই রিলেটেড যে কিওয়ার্ডগুলো দরকার, বা এই রিলেটেড যে আপনার যোগ্যতাগুলো দরকার, সেগুলো আমার
এই সিবির আলোকে মানে এই মানে নিয়োগ বিজ্ঞপ্তির আলোকে আমার সিভিটার সেই কিওয়ার্ডগুলো আছে কিনা, সেই যোগ্যতাগুলো আমার আছে কিনা আমি একটু দেখি। যদি আপনি দেখেন যে হ্যাঁ যোগ্যতাগুলো ম্যাচিং হচ্ছে, অথবা যখন আপনি বিডি জবসে আবেদন করবেন তখন আপনার ম্যাচিং দেখাবে যে কত পার্সেন্ট আপনার সিভিটা ম্যাচ হয়েছে। এমন হতে পারে যে 75% বা 65% এরকম ম্যাচিং হলেই কিন্তু আপনি আবেদনের জন্য উপযুক্ত। মানে 50-র ওপরে গেলেই আপনি আবেদনের জন্য উপযুক্ত, বা আপনার আবেদনটা সঠিকভাবে হয়েছে এবং আপনি ডাক পাওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকবে। সুতরাং আপনি যদি এই সুযোগগুলো গ্রহণ করতে চান আমাদের মাধ্যমে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, এবং আমাদের মাধ্যমে আবেদন করলে এই সুযোগগুলো কিন্তু আপনার এখানে থাকবে। আপনার সিবি সিলেক্ট হওয়ার মানে সর্বোচ্চ যদি 5,000 লোক নেয় তার ভিতরে আপনার সিবিটা সিলেক্ট হওয়ার মতো উপযোগী করে কিন্তু আপনার সিবিটা আমরা তৈরি করে দিব। তো যদি আপনি করতে চান এখনই আমাদের মাধ্যমে আপনি আপনার আবেদনটা কমপ্লিট করে নিতে চান, তাহলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করুন এবং সঠিক ও সুন্দরভাবে আপনার আবেদনটা করে নিন। দেখা হবে আবারও অন্য যে কোনো ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। খোদা হাফেজ।